ঢাকায় সাফ চ্যাম্পিয়ন শুরু হবে আগামী 4 নভেম্বর, চলবে 17 নভেম্বর পর্যন্ত। সাফ শুরুর 4 দিন পর ফিফা উইন্ডো 9 থেকে 17 নভেম্বর। এই সময়ের মধ্যে বিভিন্ন দেশ এক বা একাধিক আন্তর্জাতিক ম্যাচ খেলে। সেই হিসাবে ফিফা উইন্ডোতে খেলোয়াড় ছাড়তেও বাধ্য ক্লাবগুলো। ফিফা উইন্ডো অনুযায়ী হামজা চৌধুরীকে তার ক্লাব লিস্টার সিটি 9 নভেম্বরের আগে ছেড়ে দিতে বাধ্য নয়, কিন্তু এর আগেই শুরু হবে সাফ ফুটবল। বাংলাদেশে খেলাও পড়তে পারে উইন্ডোর আগেই। ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের বড় বিজ্ঞাপন হামজা। যুক্তরাষ্ট্র প্রবাসী এ তারকাকে শুরুর দিক থেকেই পেতে চায় বাংলাদেশ। সেজন্যই সাফের সূচিতে পরিবর্তন আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন টুর্নামেন্ট সংশ্লিষ্ট এক কর্মকর্তা। শনিবার ভুটানের থিম্পুতে হয়েছে সাফ চ্যাম্পিয়নশিপের ড্র, যেখানে গ্রুপ এতে বাংলাদেশ খেলবে শ্রীলঙ্কা ও ভুটানের বিপক্ষে। গ্রুপ বির দলগুলো হলো ভারত, পাকিস্তান ও মালদ্বীপ। যেহেতু নিজ আঙিনায় সাফ আর 23 বছর পর টুর্নামেন্ট আয়োজনের সুযোগ, তাই বাড়তি সুবিধা নিতে চায় বাংলাদেশ। প্রয়োজনে অন্য গ্রুপের খেলা টুর্নামেন্টের শুরুর দিকে দিয়ে বাংলাদেশের খেলা একটু পরের দিকে আলোচনা চলছে। হামজার কারণে সাউথ এশিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন সূচি নিয়ে ধীরে চলনীতি হাঁটছেন। আর অপেক্ষায় আছে নেপাল। তারা নিষেধাজ্ঞা মুক্ত হলেও বাংলাদেশের খেলা ফিফা উইন্ডোর মধ্যে করতে পারে। সেটা হলে হামজাকে সব ম্যাচে পাওয়া যাবে। নেপালে অংশগ্রহণের ওপর নির্ভর করছে টুর্নামেন্টের সূচি। বর্তমানে ফিফার নিষেধাজ্ঞা রয়েছেন অন নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন। যদি কয়েকদিনের মধ্যে নেপালের নিষেধাজ্ঞা উঠে যায়, তাহলে 7 দল নিয়ে হবে সাফের এবারের আসর। আর নেপাল পড়বে বাংলাদেশের গ্রুপে। সেটা হলে গ্রুপে বাংলাদেশের ম্যাচের সংখ্যা গিয়ে দাঁড়াবে 3। এর সবকিছু হবে নিয়মের মধ্যেই, কিন্তু বাংলাদেশ ঝামেলায় পড়তে পারে টুর্নামেন্টের ফিকচার অনুযায়ী শুরুতে খেলা পড়লে, কারণ 9 নভেম্বর আগে হামজাকে পাওয়া সম্ভব নয়। যদি এই তারিখের আগে বাংলাদেশের সবগুলো ম্যাচ থাকে, তাহলে হামজাকে সেই ম্যাচে পাওয়া যাবে না। তবে শুধু বাংলাদেশি নয়, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান থেকে শুরু করে আয়োজক সাফও চাইবে না হামজা কোনো ম্যাচ মিস করুক। তিনি এই সাফের বড় বিজ্ঞাপন। এক হামজাকে ব্যবহার করে কোটি কোটি টাকা আয়ের সুযোগ রয়েছে, সেটি হাতছাড়া করতে চাইবে না সাফের সঙ্গে সম্পৃক্তরা। শুধু তাই নয়, ট্রফি উন্মোচন অনুষ্ঠানে হামজাকে মধ্যমণি হিসেবে পেতে চায় দক্ষিণ এশিয়ার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা। Please subscribe our channel to get more information about sports world.